বাবার নামে 2500, এই 5000 টাকা দিব। 5000 টাকা দেওয়ার মতো কে কে আছে একটু দেখি আল্লাহর বান্দারা কি নাম। আয় আল্লাহ, সাদিকুল ভাই মা বাবার নামে 5000 টাকা লাগাই দিছে। আয় আল্লাহ, মা বাবার কবরের মধ্যে আপনি বাতি জ্বালায় দেন। হ্যাঁ, আয় আল্লাহ, ফারুক ভাই 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, মা বাবার কবরের মধ্যে আপনি বাতি জ্বালায় দেন। যার মা বাবা বাইসা আছে নেক হায়াত বাড়ায়া দেন। এই আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান মা বাবার খেদমত করো, পায়ে হাত রেখে বইলা যায়। দিন দিন যুবকরা মা বাবার কাছ থেকে দূরে যাইতে 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 বন্ধুদেরকে দুশ্মন, বন্ধুদেরকে খারাপ বন্ধুদের সাথে চলতে 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 নিজেদেরকে এত খারাপ পর্যায়ে নিয়ে গেছে। এই আপনাদের বগুড়া জেলার মধ্যে শুধুমাত্র 500 টাকার জন্য আপন মাকে কুড়াল দিয়ে আঘাত কইরা মাইরা সন্তান ডিপ ফ্রিজের মধ্যে ভইরা রাখছে। পড়েন নাউজুবিল্লাহ। আমার বড় আফসোস, আমি চিন্তা করি সন্তান কিভাবে তুই মায়ের গায়ে হাত লাগাই দিলি। তোর মা তোকে ছোটবেলায় কত আদর কইরা বলছে, ঠান্ডা জায়গায় মা শুয়ে তোকে শুকনো জায়গায় শুয়াইছে, তুই সেই মায়ের গায়ে কুড়াল দিয়ে আঘাত লাগাই দিলি। মায়ের শরীর থেকে যখন রক্তগুলো পড়তেছিল, তুই না রক্তগুলো বন্ধ করবি, তুই আরেকটা কোপ কিভাবে লাগাই দিলি। আবার যখন আবার শরীর থেকে রক্তগুলো ঝরতেছিল, তুই না মায়ের কলিজার টুকরা ধর, তুই না মাকে জড়ায় ধরে বলবি, মা তোমার রক্ত ঝরতেছে, চলো হাসপাতালে চলো। তুই কিভাবে মায়ের মাথার মধ্যে আবার আঘাত লাগাই দিলি। আল্লাহু আকবার বলতে বড় কষ্ট হয়, কলিজাটা ছিঁড়ে যায়। আমি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। মা বলে এত দূরে যাও, মনটার মধ্যে কেমন যেন লাগে, ভালো লাগে না। আমি বললাম মা, আমাকে তো যেতে হবে, ওয়াদা দিয়েছি, ওয়াদার খেলাপ করা যাবে না। আমার মা বলে তুমি ঘুইরা ঘুইরা আইসা দরজায় দাঁড়ায় মা বইরা একটা ডাক দাও। আমি মা শুই না, এত মজা পাই। আমি মা বইরা ডাক দিলে আমার মা আমার ডাকটা শুই না মজা পায়। এই চাঁপাইনবাবগঞ্জের এই ময়দানের মধ্যে কত মানুষ আজ বহুদিন ঘরে দরজায় দাঁড়ায় মা বইরা একটা ডাক দিতে পারে না। আজ কতদিন হয়ে গেল এরা বাবাকে হারায় ফেলছে, বাবা বইরা একটা ডাক দিতে পারে না। কত মানুষকে বাজারে গেলে বাবার মতো দেখা যায়, কিন্তু জানে বাবা নাই। বাবার কথা মনে করে হাউমা করে কান্না করে, কোনো লাভ হয় না। ঘরের মধ্যে কত মেহমান আসে, কত রকমের খাবার তৈরি হয়, ওই মা হারা সন্তানটা খায় না। বিবি বলে, স্বামী আমার এত মানুষকে খায়, আপনি কেন খান না? বলে আমার মা গরুর গোশত পছন্দ করে। আমার মা যখন মারা গেছে, আমার সংসারের মধ্যে অভাব ছিল। আমার মামাকে গরুর গোশত আনতে বলতেছিল, আমি টাকার অভাবে আনতে পারি নাই। আজ আল্লাহ আমাকে টাকা দিছে, কিন্তু আমার মাকে নিয়ে গেছে। আল্লাহর বান্দারা এলাকার মধ্যে যারা মায়ের সাথে বেয়াদবি কইরা ফেলাইছেন, খবরদার, মা বাবা যতদিন বাইসা আছে মা বাবার পা জড়ায় জড়ায় কান্না কইরা বলেন, মা অন্যায় কইরা ফেলাইছি, ভুল কইরা ফেলাইছি, ক্ষমা কইরা দাও। দেখবেন মা আপনাকে জড়ায় ধইরা বলবে, যা আমি তোকে মাফ করে দিলাম। এই এলাকার মধ্যে আর কে আছে, হুজুর আমি আমার মাকে বড় মহব্বত করি, বাবাকে বড় মহব্বত করি, মসজিদের জন্য